আমাদের অঞ্চলে বা এই উপমহাদেশে যে মিলাদের প্রচলন, আবার দাঁড়িয়ে সালাম করা, এর মধ্যেও নানা আকীদা, নানা মানুষ রয়েছে। আসলে এইটার মূল বিষয়টা কি, যদি একটু বিশ্লেষণ করে বলতেন। আসলে এই জিনিসটা আমাদের দেশে এসেছে সুফি তত্ত্বের মাধ্যমে। হ্যাঁ, আমাদের দেশে যে সমস্ত পীর বুজুর্গ ছিলেন, আসছিলেন, ওনাদের মাধ্যমে এই জিনিসটা আসছে। এক সময় ছিল যে আমাদের নবীজির কথা অনেকে জানতোই না, শুনতোই না, মানতোই না, মানে কি একটা অবস্থা যে ছিল। তখনই আমাদের এই মানে বড় বড় বুজুর্গরা ছিলেন, তারা এই জিনিসটাকে চালু করেছেন। বিশেষ করে নবীজির মোহাব্বত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে অন্তরে গচ্ছিত করার ক্ষেত্রে তারা কাজ করেছেন, এবং সেই কাজ করতে গিয়েই কিন্তু এই মিলাদ মাহফিলটা এসেছে। মিলাদ মাহফিলের মধ্যে কি হয়? সেখানে তো কোরআন তেলাওয়াত হয়, সেখানে নাত হয়, সেখানে বিভিন্ন আলোচনা হয়। এরপরে সবাই সম্মিলিতভাবে আপনার ইয়া নবী সালাম আলাইকা বলেন, কেউ দাঁড়িয়ে বলেন, কেউ বসে বলেন, এ বিভিন্ন ধরনের আছে। এবং এটা শুধু যে আমাদের দেশে এমন না, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এটা আছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে আছে। এটার মূল সূত্র যদি আমরা খুঁজতে চাই, যদি এটাকে বলে হুব্বে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, তাহলে এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। কিন্তু বাধা দেওয়া এই জন্য হয় যে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি কি আপনার কোরআন তো বাদ দেন, হাদিসের কোনো দ্বারা এটাকে প্রচলিত আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত তো আমরা প্রমাণ করতে পারবো কোরআনের আয়াত দিয়ে এবং হাদিস দিয়ে, কোনো সন্দেহ নেই। কিন্তু যেই পদ্ধতিতে আমরা এখন ইয়া নবী সালাম আলাইকা বলি, কিয়াম না করলে গালাগালি করি, মারামারি করি, বসে করলেও সেটা দোষ, না করলেও সেটা দোষ, এটা আমরা পেলেন কোথায়? এই জন্য আমরা সোজা বলি যে ভাই, যদি আপনার এলাকায় এটার প্রভাব বেশি থাকে, চুপচাপ আপনি না করেন, অসুবিধা নেই, ঝগড়া করেন না, ওদেরকে বুঝাবার চেষ্টা, মানলে ভালো, না মানলে চুপ থাকেন। আর যেখানে নাই সেখানে আবার আপনার গায়ে পড়ে সেটাকে চালু করতে যাবেন, এটাও করতে যাবেন না। কেন আপনি বিভ্রান্তি সৃষ্টি করে মানে সমাজের মধ্যে একটা সৃষ্টি করতে চান? অতএব আমি আপনাদেরকে বলছি, সবাইকে যারা আমাদের শুনছেন, এটাকে নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। আল্লাহ নবীর মহাব্বত আপনার অন্তরে, সেই অন্তরের মহাব্বতটা প্রকাশ করুন আল্লাহ নবীর সুন্নত পালন করার মাধ্যমে। ইয়া নবী সালাম আলাইকা, এটাই শুধু আপনার আল্লাহ নবীর মহাব্বত পালন করার একটা মানে ওসিলা হতে পারে, কিন্তু এটা আসল না। আসল হচ্ছে নবীজির মহাব্বত। আমি নবীজি কীভাবে ভালোবাসি সেটা হচ্ছে আমার সুন্নতে দাঁড়িয়ে আছে কিনা, সুন্নতে লেবাস আছে কিনা, আমি হারামের থেকে আমি বিরত থাকছি কিনা, আমি নিয়মিত সালাত মসজিদে গিয়ে আদায় করছি, এটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে নবীজির মহাব্বত। আমাদেরকে এটা খেয়াল করতে হবে। আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করছিলেন শাইখ।